তো মরণ এমন একটা বিষয় যেটা পৃথিবীর কোনো ধর্মের মানুষ অস্বীকার করে না যে আমি মরব না। ছোট হোক অথবা বড়, পুরুষ অথবা মহিলা, ধনী অথবা গরিব, শক্তিশালী অথবা দুর্বল, প্রত্যেককেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যখন মরণ এসে যাবে, মরণের ফেরেশতা যখন এসে যাবে, তখন ওই ব্যক্তি না নিজে বাঁচতে পারবে, আর না তার পাশের চতুর্দিকে বসে থাকা মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ তাকে বাঁচাতে পারবে। কেউই তাকে বাঁচাতে পারবে না যখন মরণের ফেরেশতা তার নিকট চলে আসবে। তখন তো প্রত্যেক নাফস, যার আত্মা রয়েছে, যার জান রয়েছে, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 34 এবং 35। আল্লাহ বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী, আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরঞ্জীব করিনি, অমর করে পাঠাইনি যে সে সারা জীবন বেঁচে থাকবে। এইভাবে কোনো মানুষকে আমি সৃষ্টি করিনি। আফাইন মিথ্যা ফাহমুল খালিদুন, সুতরাং বা যদি আপনি মারা যান তাহলে তারা চিরস্থায়ী থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে তার মরণের স্বাদ গ্রহণ করতে হবে। অন্যত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুর রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 26 এবং 27। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল। পৃথিবী এবং আসমানে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই একদিন একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার রবের চেহারা সত্তা ব্যতীত, যিনি মহিয়ান গরিয়ান, সেই মহান আল্লাহর চেহারা বা সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তার মানে বোঝা যায় যে একদিন সকলকে ধ্বংস হতে হবে, একদিন সকলকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যদি মরণের হাত থেকে কেউ বাঁচত, তাহলে কবি বলেন, লাউ কানা ফিদ দুনিয়া বাকাউ লাউ মাতা খায়রুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি বলছেন যে যদি মরণের হাত থেকে কেউ বাঁচত, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের হাত থেকে বাঁচত, রেহাই পেত। কিন্তু মরণের হাত থেকে কেউ বাঁচতে পারেনি এবং পারবে না। এবং মরণের সময় যখন চলে আসবে, তখন তাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেও অবকাশ দেন না। মানে যখন আপনার আমার মরণের সময় চলে আসবে, মরণের সময় হয়ে যাবে, ওই সময়ের এক মুহূর্ত না আগে মৃত্যুবরণ হবে, না ওই সময়ের এক মুহূর্ত পরে হবে, একদম ঠিক টাইমে তার মৃত্যু হবে। কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ তাকে মরণের হাত থেকে রক্ষা করতে পারবে না। প্রিয় মুসল্লিগণ, তার মানে বোঝা যায় মরণের হাত থেকে যখন মরণের সময় চলে আসবে, তখন আমরা কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন
সূরাতুল লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 34। আল্লাহ বলছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন মানুষ এটা জানে না যে আগামী কাল সে কি উপার্জন করবে। কোন মানুষ এটা বলতে পারে না বা জানে না যে আগামী কাল সে কি অর্জন করবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবং কোন মানুষ এটাও জানে না যে পৃথিবীর কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। কেউ বলতে পারবে না। কোন মানুষ বা কোন প্রাণী এটা বলতে পারবে না যে পৃথিবীর অমুক জায়গায় বা অমুক এলাকায় বা অমুক শহরে বা অমুক গ্রামে আমি মৃত্যুবরণ করবো বা আমার মরণ হবে। প্রিয় মুসল্লিগণ, এক যুবকের কথা বলি আপনাকে। এরকম অনেক ঘটনা আছে যেটা আপনারাও জানেন। শুধু একটা যুবকের কথা বলি। সেই যুবক কলকাতায় কাজ করছিল। হঠাৎ তাকে মরণ ব্যাধি অসুখে আক্রান্ত হয় সেই যুবক। তখন সে ভাবলো আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে মা বাবা বা আত্মীয় স্বজন তাদের একটু সেবা দেব, হয়তো আল্লাহ করে আমি সুস্থ হয়ে যাব। এই নিয়াত করে সে কলকাতা থেকে বাড়ি এলো। বাড়ি আসার পরে যখন এখানে ওখানে বিভিন্ন জায়গায় ডাক্তারের পরামর্শ নেয়, তখন সব ডাক্তারই বলে যে তুমি আবার কলকাতা যাও, সেখানে গিয়ে নীলরতন হোক বা পিজি হোক বা মেডিকেল হোক, যেখানে ওগুলোতে গিয়ে তুমি ট্রিটমেন্ট করাও, এখানে তোমার অসুখ ভালো হবে না। তখন সে ব্যক্তি আবার কলকাতা দৌড়ালো। কলকাতা যাওয়ার পরে 2 দিন পরে সেখানে সে মৃত্যুবরণ করলো। আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি যে ওই ব্যক্তি, ওই যুবক জানতো না যে আমার কলকাতায় মৃত্যুবরণ হবে। দেখুন, কলকাতা থেকে বাড়ি আসার পরে আবার বাড়ি থেকে তাকে কলকাতা যেতে হলো। তার মানেই হলো এটা যে মরণ যেখানে আপনার থাকবে সেখানে আপনাকে যেতেই হবে। কেউ আপনাকে ঠেকাতে পারবে না, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। অথচ আমরা মরণ থেকে বাঁচার চেষ্টা করি। মরণ যেন আমাদের কাছে ভিড়তে না পারে এমন চেষ্টা আমরা চালিয়ে যাই। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 78। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানেই অবস্থান করো না কেন, তুমি যেখানেই বসবাস করো না কেন, মরণ তোমার নাগাল পেয়েই যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তুমি লোহার সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন, তবুও সেখানে মরণ তোমার নাগাল পেয়েই যাবে। মানে যদি কোনো মানুষ মরণের হাত থেকে বাঁচার জন্য মরণের ফেরেশতা তাকে খুঁজে না পায়, এই জন্য যদি সে বিশাল অট্টালিকা তৈরি করে, লোহার প্রাচীর দিয়ে যদি সে অট্টালিকা তৈরি করে এবং অথবা একটা রুম তৈরি করে, যে রুমের ভিতরে বা যে অট্টালিকার ভিতরে একটি ছোট্ট পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না, এমন কোনো পথ নেই, এমন কোনো পথ নেই যে রুমের ভিতরে বা যে অট্টালিকার ভিতরে একটা মশা বা মাছি প্রবেশ করতে পারবে। এইভাবেও যদি কেউ কোনো মানুষ অট্টালিকা তৈরি করে বা রুম তৈরি করে মরণের ফেরেশতা থেকে বাঁচার জন্য, তবু আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরজিম মুশাইয়াদা। তুমি যদি লোহার সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন, এইভাবেই অবস্থান করলেও মরণ তোমার নাগাল পেয়ে যাবে। মরণের হাত থেকে তুমি রেহাই পাবে না, মরণের হাত থেকে তুমি ছুটকারা পাবে না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা জুমআ সূরা নম্বর 62 আয়াত নম্বর 8 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যারা মরণ থেকে পলায়ন করছে, যারা মরণের হাত থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে বা পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আপনি বলে দিন, ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যেখানেই যাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে মরণ সাক্ষাৎ করবেই করবে, তুমি যেখানেই থাকো না কেন। এবং ওই মরণ তোমাকে ওই রবের নিকটে নিয়ে যাবে, যে রব দৃশ্য অদৃশ্য জগতের মালিক, যে রব দৃশ্য অদৃশ্য জ্ঞানের অধিকারী, সে
রবের নিকট তোমাকে নিয়ে যাওয়া হবে এবং তুমি কি করেছিলে সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে। প্রিয় মুসল্লিগণ, তাহলে এই সমস্ত দলিলগুলো থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে মরণের হাত থেকে পৃথিবীর কোনো কিছুই বাঁচতে পারবে না, কোনো কিছুই বাঁচতে পারবে না, কোনো মানুষ বাঁচতে পারবে না, কোনো প্রাণী কিছুই বাঁচতে পারবে না। সব জিনিসকে একদিন ধ্বংস হতেই হবে। তাহলে যেহেতু মরণ থেকে আমরা বাঁচতে পারবো না, যেহেতু মরণের হাত থেকে আমরা রেহাই পাবো না, সেহেতু আমাদের মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে, মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। নচেত আমরা পরকালে যদি আমরা মরণকে স্মরণ না করি, মরণের পরবর্তী জীবনের জন্য যদি প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে আমরা হতভাগা, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কেউ হতে পারে যেই ব্যক্তি কাল পর্যন্ত তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী, তার প্রিয় স্ত্রীর সাথে কত আনন্দ উল্লাস করেছিল, ওই ব্যক্তি তার স্ত্রীর সাথে কত মজা করেছে, এনজয় করেছিল, কিন্তু আজ তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ ওই স্বামী মরণকে স্মরণ করে না। এই স্বামীর চেয়ে হতভাগা দুনিয়াতে আর কে হতে পারে? ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কে হতে পারে যেই বাবা তার সন্তানকে, তার কলিজার টুকরা 2, 4, 5 বছরের সন্তান, যে সন্তানকে ছাড়া এক মুঠো খাবার খেতে পারেনি, এই সন্তান তার চোখের সামনে ছটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ ওই বাবা মরণকে স্মরণ করে না। ওই বাবার চেয়ে হতভাগা বাবা আর কে হতে পারে? ওই সন্তানের চেয়ে হতভাগা সন্তান আর কে হতে পারে? যেই সন্তান তার নিজের মাকে, যে সন্তান তার নিজের বাবাকে কাঁধে করে নিয়ে, খাটে করে কাঁধে করে নিয়ে কবরস্থান পর্যন্ত পৌঁছায় এবং সেখানে গিয়ে কবরে শায়িত করে, অথচ ওই সন্তান স্বচক্ষে এত কিছু দেখার পরেও সেই সন্তান মরণকে স্মরণ করে না, তাহলে ওই সন্তানের চেয়ে হতভাগা আর কে হতে পারে? প্রিয় মুসল্লিগণ, আমরা এমন কোন মানুষ আছি যার কেউ মরেনি? সকলেরই, আমরা প্রত্যেক মানুষই রয়েছি যার কেউ না কেউ মরেছে। আমাদের চোখের সামনে কত মানুষ ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী আমাদের চোখের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, অথচ আমরা মরণকে কেউ স্মরণ করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করবে এবং পরকালের এবং মরণের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ওই ব্যক্তি হলো সবচেয়ে চালাক ব্যক্তি, ওই ব্যক্তি হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, ওই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সুনান ইবনে মাজায় রয়েছে, হাদিস নম্বর 4259। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল মুমিনিনা আফদল, হে আল্লাহ রাসূল, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম মুমিন কে? আল্লাহ রাসূল বললেন, আহসানুহুম খুলুকা, যে ব্যক্তি, ওই মুমিন হলো সবচেয়ে উত্তম মুমিন যেই মুমিনের আখলাক, ব্যবহার, চরিত্র, ভাষা ভালো, ব্যবহার, আখলাক, চাল চলন, এগুলো যার যত বেশি উত্তম হবে, সেই ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে উত্তম মুমিন। তারপরে সাহাবী প্রশ্ন করছেন, হে আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান, চালাক মুমিনকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মরণের কথা বেশি বেশি স্মরণ করে, যে ব্যক্তি মরণের কথা বেশি বেশি স্মরণ করে এবং মরণের পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তি হলো চালাক, বুদ্ধিমান, জ্ঞানী মুমিন বা জ্ঞানী ব্যক্তি। উক্ত হাদিস থেকে যেটা প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বা সবচেয়ে বুদ্ধিমান চালাককে, তখন আল্লাহ রাসূল বললেন না যে ব্যক্তি দুনিয়াবি বিষয় সম্পর্কে পারদর্শী, যে ব্যক্তি দুনিয়ার বিভিন্ন সম্পর্কে পারদর্শী, বা যে ব্যক্তি সারা পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে এসেছে, যে ব্যক্তি বিভিন্ন বিষয়ে পারদর্শী, ইংলিশে পারদর্শী বা আরও কোনো বিষয়ে পারদর্শী, সে ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী বা বুদ্ধিমান বা চালাক বলে আখ্যায়িত করেননি। ওই ব্যক্তিকে জ্ঞানী বা বুদ্ধিমান বলে বা চালাক বলে আখ্যায়িত করেছেন যে ব্যক্তি
আলিফ বা পড়তে জানে না, যে ব্যক্তি ওয়া হস্যই পড়তে জানে না, যে ব্যক্তি এবিসিডি পড়তে জানে না, কিন্তু সে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করে এবং মরণের পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে ওই প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জ্ঞানী বা বুদ্ধিমান বা চালাক ব্যক্তি। প্রিয় মুসল্লিগণ, তাহলে মরণকে স্মরণ করতে হবে এবং মরণের পরবর্তী জীবনের জন্য আমাদের উত্তম রূপে প্রস্তুতি নিতে হবে। মরণকে স্মরণ করার একটা হাদিস আমি আপনাদের বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মুসলিমে রয়েছে, হাদিস নম্বর 2149, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মায়ের জন্য কবর জিয়ারত করতে গেলেন। তিনি নিজে ক্রন্দন করলেন এবং বাকি পাশে চতুর্দিকে চারিপাশে যে সাহাবা ছিল তাদেরকেও কাঁদালেন এবং আল্লাহ রাসূল বললেন, ইস্তাআযানতু রাব্বি ফি আদানিহা ফি আস্তাগফির লাহা, আমি আমার রবের নিকট আমার মায়ের ইস্তেগফারের জন্য অনুমতি চাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার মায়ের জন্য আল্লাহর নিকটে অনুমতি চাইলাম যে হে আল্লাহ, তুমি আমাকে অনুমতি দাও যেন আমি আমার মায়ের জন্য তোমার নিকট ইস্তেগফার করতে পারি, ক্ষমা চাইতে পারি। আল্লাহ রাসূল বলছেন, ফালাম ইবদালনি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন না। এরপর আমি বললাম, হে আল্লাহ, আমাকে আমার মায়ের কবর জিয়ারতের জন্য অনুমতি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে অনুমতি দিলেন। এরপর আল্লাহ রাসূল বললেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো বা তোমরা বেশি কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে মরণকে স্মরণ করা হয় বা ওই কবর জিয়ারত তোমাদের মরণকে স্মরণ করিয়ে দিবে। তাহলে বোঝা যায় কবর জিয়ারত করলে মরণকে স্মরণ করা হয় বা বেশি মরণকে স্মরণ করতে পারা যায়, এটা একটা মাধ্যম মরণকে স্মরণ করার। অতএব আমাদের উচিত হবে বেশি বেশি করে যত পারা যায় কবর জিয়ারত করতে হবে, কারণ কবরে সমস্ত মৃত মানুষ শুয়ে আছে, তাদেরকে দেখে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমাদের অবশ্যই মরণকে স্মরণ হবে। আরেকটি পদ্ধতি বা আরেকটি কথা আপনাদের বলি, যে ব্যক্তি মুমূর্ষ অবস্থায় রয়েছে, যে ব্যক্তি মরে যাবে এমন অবস্থা রয়েছে, বিছানাগতভাবে রয়েছে, সে ব্যক্তির কাছে গিয়ে একটু বসুন, তাকে একটু দেখুন, তার অবস্থার দিকে একটু আপনি লক্ষ্য করুন, দেখবেন আপনার মরণকে স্মরণ হবে যে হারে যদি আমি এই ব্যক্তির জায়গাতে আমি হতাম তাহলে আমার কি অবস্থা হতো। এইরকম মানুষদের একটু দেখতে যান, তাহলে মরণকে স্মরণ হবে। প্রিয় মুসল্লিগণ, মরণ যে কত কঠিন, মরণের শাস্তি যে কত কঠিন, আপনাদের আমি কি দিয়ে বোঝাই, একটি মাত্র হাদিস বলে আমার খুতবা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি রয়েছে বুখারীর মধ্যে, হাদিস নম্বর 4449, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, সেদিন আল্লাহর একটা বড় নিয়ামত যে সেই দিন আল্লাহ রাসূল আমার বাড়িতে ছিলেন বা আমার পালা ছিল, আমার বাড়িতে থাকার পালা ছিল। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তার মাথা আমার বুকে নিয়ে বসে আছি, হেলান দিয়ে আছি। এমতো অবস্থায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে প্রবেশ করলেন এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিসওয়াক করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য কি মিসওয়াকের ব্যবস্থা করব বা আপনাকে কি মিসওয়াক দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারলেন না, ইশারার মাধ্যমে বললেন, হ্যাঁ আমাকে মিসওয়াক দাও। এরপর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মিসওয়াকের ব্যবস্থা করলেন, মিসওয়াক দিলেন, কিন্তু সেই মিসওয়াকটি ছিল অনেক শক্ত, যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি মিসওয়াকটি নরম করে দিব, চিবিয়ে কি নরম করে দিব? তখন আল্লাহর রাসূল ইশারা করে বললেন, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকটি চিবিয়ে নরম করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। এরপরে পাশে একটি পানির পাত্র ছিল, সে পাত্রে দুই হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করলেন। এরপরে মুখমণ্ডল ধৌত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছেন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। ইন্না লিল সাকারাতিল মাউত, নিশ্চয় মরণের যন্ত্রণা অনেক কঠিন, নিশ্চয়
বিষয় মরণের যন্ত্রণা অনেক কঠিন। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করলেন এবং বললেন, ফির রফিকিল আলা, আমি আমার মহান উচ্চ সমাসীন মহান বন্ধুর সাথে আমি মিলিত হতে চাই। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাত আস্তে আস্তে মাটিতে লটকিয়ে পড়ে এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রিয় মুসল্লিগণ, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই হাদিস থেকে আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি তা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে এবং আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের চেয়ে উত্তম উৎকৃষ্ট সবচেয়ে ভালো মানুষ তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের চেয়ে যাকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো বান্দা হওয়ার পরেও, উৎকৃষ্ট মানুষ হওয়ার পরেও তিনি মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে বলেছেন, ইন্না লিল সাকরাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা অনেক 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 কঠিন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি তা হলো এই যে এত দামি একজন মানুষ যদি মৃত্যুর যন্ত্রণা অনুভব করে এভাবে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে একটু চিন্তা করেছেন? অথচ আমরা এই মৃত্যুর জন্য প্রস্তুত নই, অথচ আমরা এই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুত নই। একটা উদাহরণ এর আগেও আমি দিয়েছি, হয়তো আজকে আবার দিচ্ছি। মনে করুন একজন 25 বছরের যুবককে যদি গাছের উল্টো করে টাঙিয়ে দিয়ে তার পায়ের দিক থেকে চামড়াগুলো যদি ছিলতে নামানো হয়, তাহলে সে ব্যক্তি কত কষ্ট অনুভব করবে একটু চিন্তা করুন, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ওই ব্যক্তি ওই 25 বছরের যুবককে যদি পায়ের দিক থেকে চামড়া ছিলতে নামানো হয়, সে সময়ে সে যত কষ্ট পাবে তার চেয়ে অনেক বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। প্রিয় মুসল্লিগণ, তাহলে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আমি শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, মাবুদ গো, তুমি আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করো এবং যেন আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য অর্থাৎ আখিরাতের জন্য যেন আমরা উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।